আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। এস এস সুমন কম্পিউটারের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আবারও নতুন একটি চাকরির সার্কুলার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম, যেটা হচ্ছে যে বাংলাদেশ তথ্য অধিদপ্তরে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি 2026 সালে সম্পূর্ণ কিন্তু নতুন একটি আপডেট, নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি মার্চ মাসে চলতি মাসে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হয়ে গেল। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা কারা আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন এবং আবেদনের লিংক আপনারা কোথায় পাবেন সেই সম্পর্কে আজকে একটু বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখার চেষ্টা করবেন, তাহলে অনেক কিছু জিনিস বুঝতে পারবেন। তো তথ্য অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে 2026 সালে মার্চ মাসে অফিসিয়াল ভাবে এটা জারি করা হয়েছে। তো এখানে হচ্ছে অবশ্যই আপনাকে আহ, নারী পুরুষ আপনারা কিন্তু উভয় এখানে আবেদন করতে পারবেন। যারা বিবাহিত অবিবাহিত আছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং এই 8টি ক্যাটাগরিতে, এবং এখানে ক্যাটাগরি হচ্ছে 8টা ক্যাটাগরিতে হচ্ছে যে লোকজন নিয়োগ করাবে তারা হচ্ছে যে 68 জন। তো 68 জন নারী পুরুষ স্বয়ংসম্পূর্ণ যারা হচ্ছে যে আবেদন করতে যাচ্ছেন তারা কিন্তু এখানে খুব সুন্দর করে আবেদন করতে পারবেন। এবং আবেদনের লিংক আমার অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করলে আপনারা পেয়ে যাবেন আবেদনের লিংক। তো এখানে হচ্ছে অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবং আপনারা এখানে কারা আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে, তো শিক্ষাগত যোগ্যতা সবকিছু নিয়ে আজকে একটু আলোচনা করব। তো ভিডিওটা যাওয়ার আগে, যদি আপনারা এখানে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে হচ্ছে যে তথ্য অধিদপ্তরে আবেদন করতে আপনাদের কি কি কাগজপাতি লাগতে পারে সেই সম্পর্কে একটু ধারণা দিব। তো আপনার যারা হচ্ছে যে এসএসসি এইচএসসি অথবা স্নাতক পাস করেছেন, অথবা ভোটার আইডি কার্ড অথবা এনআইডি অথবা জন্ম নিবন্ধন কার্ড যাদের আছে, ছবি সিগনেচার সহ এগুলো কাগজ লাগতে পারে। তো এখানে আবেদন করা খুবই কিন্তু সহজ। তো আপনারা চাইলে আমাদের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন, অথবা যে কোনো কম্পিউটার দোকান থেকে কিনে আপনারা আবেদন করতে পারেন। এই আবেদনটা শুরু হয়ে গেছে। আবেদনটা শুরু হয়েছে হচ্ছে আপনার 1 এপ্রিল পর্যন্ত, আপনার 1 এপ্রিল আবেদন শুরু হবে এবং 21 এপ্রিল পর্যন্ত আবেদন শেষ থাকবে। আবেদন শেষ হবে 21 এপ্রিল। তো আপনারা চাইলে হচ্ছে যে সময়ের আগে আবেদনটা করতে পারেন। তো এটি হচ্ছে বাংলাদেশের একটি সরকারি স্থায়ী চাকরি। 8টা ক্যাটাগরিতে আপনারা হচ্ছে চাকরির জন্য আবেদন করতে পারবেন এবং 68 জন লোক তারা নিয়োগ করা হবে। আর অষ্টম পাস যারা করেছেন, অষ্টম পাস অথবা এসএসসি এইচএসসি পাস করেছেন অথবা স্নাতক পাস করেছেন যারা, তো তারা হচ্ছে যে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী আপনারা আবেদন করে নেবেন। তো এখানে হচ্ছে যে সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা কি যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবো কি পারবো না। অবশ্যই আপনারা যে কোনো জেলা থেকেই কিন্তু আপনারা খুব সুন্দর করে আবেদনটা করতে পারবেন। এরপরে নারী পুরুষ আপনারা উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবেন। নতুন অভিজ্ঞ যারা আছেন অবশ্যই আপনারা এই আবেদনের কাজটা সেরে নেবেন। তো এখানে হচ্ছে যে আপনার বেতন গ্রেড হবে 8,250 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত। বিভিন্ন গ্রেড অনুসারে আপনার বেতন হয়ে থাকবে। তো এখানে হচ্ছে আপনার আবেদন ফি কত লাগতে পারে। তো নিম্ন পোস্ট যারা আছে, নিম্ন পোস্টে যারা হচ্ছে আবেদন করবেন, অফিস সহকারী অথবা যে কোনো ইয়াতে যারা আবেদন করবেন, তারা হচ্ছে যে 56 টাকা লাগবে আবেদন করতে। এরপরে হচ্ছে যে বড় পোস্টে যদি আপনারা আবেদন করতে চান তাহলে হচ্ছে যে 112 টাকা পর্যন্ত লাগতে পারে। তো আপনারা যে কোনো কম্পিউটার দোকান থেকে হচ্ছে যে আবেদনটা খুব সুন্দর করে সেরে নেবেন। হচ্ছে এরপর হচ্ছে আবেদন লিংক হচ্ছে আমার এই ডেসক্রিপশন বক্সের নিচে চেক করলে আপনারা পেয়ে যাবেন, অথবা এখানে এসে আপনারা আবেদন লিংকটা কালেক্ট করতে পারেন। তো এখানে কোন কোন পোস্টে তারা 8টা পোস্টে হচ্ছে যে তারা কোন কোন পোস্টে নিয়োগ দিবে সেটা আপনাদের একটু দেখানোর ট্রাই করব। তো 1 নম্বর হচ্ছে ফটোগ্রাফার, 2 নম্বর হচ্ছে যে ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, 3 নম্বর হচ্ছে যে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 4 নম্বর হচ্ছে ড্রাইভার, 5 নম্বর হচ্ছে কেটালগার, হচ্ছে 6 নম্বর হচ্ছে যে 6 নম্বর হচ্ছে স্টার অ্যাসিস্ট্যান্ট, 7 নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 8 নম্বর হচ্ছে অফিস সহকারী। তো এই 8টা পোস্টে তারা হচ্ছে যে তারা লোকজন নিয়োগ করাবে 68 জন। এটা কিন্তু খুবই একটা শূন্য পদের জন্য আপনাদের জন্য খুবই একটা ভালো চাকরির সার্কুলার। তো আপনারা চাইলে কিন্তু এখানে খুব সুন্দর করে আবেদনটা করতে পারেন। তথ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2026। তথ্য অধিদপ্তরে যারা চাকরি করেন বা হয়তো অনেকেরই ভাই ব্রাদার চাকরি করে থাকে, আপনারা কিন্তু খুব সুন্দর করে চাকরিটা করতে পারবেন। তো এখানে আপনারা যারা আবেদন করতে যাচ্ছেন, আবেদনকারী আছেন যারা, অবশ্যই আবেদনটা খুব দ্রুত সেরে নেবেন। কারণ এই সীমিত সময় দিছে আবেদনের জন্য, চাইলে আপনারা খুব সুন্দর করে সেরে নিতে পারেন আবেদনটা। তো আমার ভিডিও এতটুকুই। যদি কথাবার্তা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ছোট ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
তো আজকের ভিডিও এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।